না খালি ফ্যাটি লিভার হয়, না খেলে ফ্যাটি লিভার হয়। না বড় খেলে ডাক্তার আইছে রে, বিলেট ফেলে ডাক্তার। আমাকে একটা কিরম দেখায় দেখি। গুগামে তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে কিন্তু তোমাদের সাথে অনেক কিছুটা শেয়ার করতে চাইছি। তার আগে তোমাদেরকে বলি, আমরা কিন্তু নৈহাটিতে গেছিলাম বড় মায়ের কাছে পুজো দিতে, সেটা তোমরা সবাই দেখেছো। আর একটাই খালি কমেন্ট করে যাচ্ছ, দাদা ভাই তোমরা মায়ের কাছে এলে নৈহাটিতে আমাদেরকে একবার বললে না, আমরা দেখা করতাম। তো বিশ্বাস করো, আমাদের আগের দিনকে হঠাৎ রাত্রিবেলা প্ল্যান হয়েছে, হঠাৎ। তো যার কারণে তোমাদের কাছে আপডেট দিতে পারিনি। তো যাই হোক, আমি তো আবার নৈহাটি যাব, বড় মায়ের কাছেও যাব, প্লাস কটকটির বাপের বাড়ি কিন্তু নৈহাটিতে। আমরা কিন্তু তখন যাব, তোমাদেরকে অবশ্যই কিন্তু আপডেট দেবো, ঠিক আছে? তো ততক্ষণ তো কিন্তু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে তোমাদেরকে বলি, তো আমরা কটকটি বাপের বাড়ি গেছিলাম, ওখান থেকে অনেক মজা করেছি। আমি সেই দিনকে কিন্তু বিকেলে বাড়িতে ফিরে গেছিলাম, কিন্তু গোলু সোনামা কিন্তু এরা আসেনি, ওখানে রয়ে গেছিলো। ওরা ওখানে অনেক খাওয়া দাওয়া করেছে, মজা করেছে। আর আমি এসে বাড়িতে পুরো বোরিং ফিল করেছি। সেই আমার আগের জীবন, যেরকম আমার কেউ ছিল না, এই বাড়িতে শুধু আমি একা ভূত বাস করতো, সেই জীবনটাকে পার করছিলাম। আমরা সবসময় বলি না যে তুমি বাড়িতে কি করো, কেন জানো তো? আমরা সবসময় বলি এই একটাই কারণে, হয়তো একটু পিছনে লাগি, একটু মজা করি। কারণ আমি কিচিরমিচির জিনিসটা ভালো লাগে, গলুর কিটকিটানিটা আমার প্রচণ্ড ভালো লাগে, পছন্দ করি, যে সবসময় পেছনে লাগে। কিন্তু যখন না থাকে না, তখন সেই কমতিটা ফিল করতে পারি। তো আজকে তোমাদের দেখাই যে গোলু না থাকলে আমাদের কি অবস্থা থাকে, দেখবে। এই দেখো বাড়ি ঘরের অবস্থা এইরকম থাকে, দেখো এই হচ্ছে অবস্থা, দেখো এই হচ্ছে। তো গোলু যখন ছিল না, আমার বাড়ি ঘরের অবস্থাটা ঠিক ছিল এরকম। তো যাই হোক, আবার এখন গোলু চলে এসেছে, তো আস্তে আস্তে সব গোছাবে। আর সকালবেলা আজকে কিন্তু সোনামায়ের এখন কিন্তু সোনামায়ের স্কুল চলছে সকাল 6টা থেকে, তো 6:30 থেকে। তো গরু সকালবেলা উঠে সোনামাকে রেডি করে দিয়েছে, আমি স্কুলে নিয়ে চলে গেছিলাম। আর এখন কিন্তু সোনামা স্কুল থেকে নিয়ে এসেছি, এই দেখো। তারপরে এসে আবার গোলুকে ডাক দিলাম, এখন উঠে গেছে বাথরুমে বা বাইরে কাজ করছে, যা হোক কিছু করছে। এই দেখো সোনামা এইমাত্র জাস্ট স্কুলে। কী হলো মাস, কষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুতুল নিয়ে খেলা করছো, ইয়েটা চেঞ্জ করো, স্কুল ড্রেসটা। আর তার মধ্যে দেখো তোমাদেরকে দেখাই, সকালবেলায় গোলু কী করেছে। যখন আমি এখান থেকে সোনামাকে স্কুলে দিতে গেছি, তখনও উঠেছিল, উঠে আগে কী করেছে, অনলাইনে অর্ডার করে নিয়েছে চারদিকে। দেখো এই যে দেখছো, অনলাইনে অর্ডার করে নিয়েছে, পেঁয়াজ রসুন মসুন সব নিয়েছে। আমি যদিও বাজারে যাই, যাতে আমি বাজারে না যেতে পারি। ওরা ওখানে বেশ ভালো মন্দ জমায়, চিংড়ি মাছের পিঠা খাইছে, মাংসও খাইছে গোটা গোটা, কত কিছু খাইছে। আর আমারও যাতে বাজারে না যেতে হয়, তার জন্য এইগুলো অর্ডার করছে। দেখো দেখবা, দেখো এগুলো। কি হয়েছে, এক কাপ চা পাবো এবার? করে আছে, গরম করে দাও। আর চান করবো, তুমি আমার গরম করে দাও, আমি বাজারে যাবো, আমার বেলা হয়ে যাচ্ছে একেবার। আরে পরে গুছাই দেবা, টকুর আসো না। আরে আসো না, পরে করে নেবা। তো তুমি আবার কেন ঘুমাতে গেলে তাহলে? তুমি এদিকে আসো তো। আরে এই সোনামাই জুতো এখানে তো তোলো, কুকুরে নিয়ে যাবে, ওটো। আরে আসো না, পরে করে নেবা, আমার চাটা রেডি করো। তুমি কাজ করছো না, ঘোড়ার করছো, বাড়িতে ছাতা করো তুমি। ওটো শিখতে চলো। সকালবেলা এসে আমি তোমার তখন বলে গেলাম যে দেখা দিয়ে গেছিস, তখন ওঠে মানুষ যে ওটো এদিকে আসো, আমার চা দিয়ে তারপর যাই। কেন কাজ করবো না? চলো আগে বেরো, বেরো বেরো বেরো। কেমন রাগটা ধরে তুই বল? তোমার রাগ হয়, আমার রাগ হয় না। আমার চা দিচ্ছ না, আমার রাগ হচ্ছে না, তুমি চলো। রাগটা করাচ্ছিস আমাকে, পিঠা করবো। চলো চা দেবো। দুদিন ছিলাম না তোর কাছে, ভালো ছিলাম সর। ভালো তো থাকবা, ওখানে ভালো মন্দ খাচ্ছিলে, আমার কথা একবার মনে করছো? খাওয়াটা ইম্পর্টেন্ট না, চিংড়ি মাছের পিঠা খাইছো, আমি জানি না, আমায় সব দেখিয়েছি। চিংড়ি মাছের পিঠা খাচ্ছো, চা নিয়ে এসো। হ্যাঁ, ভালোবাসাটা ইম্পর্টেন্ট। জুতোটা খুলে এখানেই রেখে দিয়েছে। চিংড়ি মাছের পিঠা খাইছো, আমি আজকে খাবো, আমার কেউ দিকে আটকাবো না, আমি সব নিয়ে আসবো। মাংস খাইছো, মাংসও আনবো আজকে রে।
তোকে খাইতে কে না করেছে তোকে? হ্যাঁ তোকে খাইতে কে না? তাহলে আমার ঠালা মেরে বাড়ি পাঠালে কেন? তা বাড়ি পাঠাবো না, বাড়িতে গপু ফপু সব রয়েছে। ও ও আচ্ছা, এসে এখানে বক্তৃতা মারতাছে। এই কি এক অবস্থা? কারি বাজার করছে। আমাকে এখন এইটুখানি জন্য নাইটি ছাড়তে হবে। তুমি আমার দেবা না চাটা দাও। চলো তো ভাই, স্টক করে এখন চা খাবো, খেয়ে কিন্তু তারপরে বাজার যাব, তারপরে তোমাদের সাথে আবার কিন্তু কন্টিনিউ করবো, ঠিক আছে? চলো। তো এখন আমি বাজার নিয়ে চলে এসেছি, আর কিন্তু সোনামাইয়ের জন্য আজকে একটা সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, মানে সোনামার পছন্দ, ঠিক আছে? তো চলো, এই দেখো সোনামার পছন্দ এগুলো। গোলু গোলু কোথায় গো? কই পিছনে কি করছো ওখানে? হ্যাঁ পেয়ারা পাচ্ছি। এই কষা কষা পেয়ারা গুলো কে জন্য পাচ্ছ? কষা নয়, কাশি হবে এগুলো খেলে। কষা নয়। তুমি এইখানে ইয়া করছো আইসক্রিম নিচ্ছিস কেন তুই? সোনামার জন্য। সারা রাত কাশছে মেয়েটা, দেখতে পাস না চোখে তুই? বদলটা তো এদিকে এই ঘুমায়। একটা খেলে কি হবে? কি একটা গেলে কি হবে? সারা রাত কাশছে। তুই আইসক্রিমটা কাকে জিজ্ঞেস করে নিয়ে চলে আসিস? এবার দে, সারা রাত ভুগবি তুই। বদলটা তো গাঙ্গুর শুয়ে থাকিস তো তুই নিজে ওইদিকে। এ সব সময় খিচির করবা না তো। খালা আইসক্রিম ওকে দেখাস না। কেন? না, ফ্রিজে রাখবি না, ও এসেই দেখতে পাবে। ও ঘরেই আছে। হ্যাঁ তোর দেখিও কি দিয়েছিস? হয়েছে? দেখিও দিয়েছিস? না। তাহলে এখানে রেখে দিয়ে যে। কেন? লোকে দিয়ে দিবি। হ্যাঁ আশা করে আনছি। সারাটা রাত মেয়েটা কেসেছে, এটা বোঝার চেষ্টা কর। কাজটা তুমি তো ভুগলে আছো, কাকে ভুগতে কিচ্ছু হয়? হবে না। আমাকে এই বান্দাকেই ভুগতে হয়। তুমি এই কাজ, ঘরের কাজ সেরম ভাবে ফেলাই রেখে তুমি এই পেছন দিকে এসে পেয়ারা পাত্র তোমরা কে বলছো? কষি পেয়ারা কেটে খাবে। সেরকম রেখে বারান্দা পুরো পরিষ্কার করলাম, দেখ চোখে দেখ। আর ভালো লাগে না, আরেকবার চা খাবো দাও। তুই ওরকম করে কেন? তুই আমার ভালো গেলে না, তুমি মাথা পাতা গরমের মধ্যে গরম করিস না। তুই আমার পুছু না, আমার ছুন্টু পুছু। শুনে তুমি ভালো তো কথা, একটা বার দাও, একবার চা খাবো, শুধু একবার চা খাবো। কোনো চাপ আমি করতে পারবো না, ফালতু কথা কম বল। সত্য ভালো লাগে না আমার গরমের মধ্যে। আচ্ছা কত কিছু আনছি দেখো, এইগুলো এই দেখো, আজকে তোমার পছন্দের জিনিস আনছি, তুমি খুব খুশি হবা। আমি দোকানে মানে সব থেকে সেরা জিনিস আনছি। কি? এদিকে আসো, কি দেখে যাও, বাজারের মধ্যে? দেখে তো যাও, আসো এদিকে আসো, এদিকে আসো। রান্নার কোনো কিছু যদি আনবি না, কিন্তু আমি কিন্তু কোনো রান্না বান্না করতে পারবো না এই গরমের মধ্যে। ও তোমরা খাইছো কে জন্য? ওখানে গিয়ে তো গান্ডে পিন্ডে গেলছো, আমি বাড়িতে এসে ফ্যানে ভাত খাইছি। তুই গেলিসনি কেন? হ্যাঁ তুমি আমার তখন তাড়া দিচ্ছ গেলিসনি কেন? যখন, আমি আসো এখন এই গরমের মধ্যে এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, টুকুর আসো, খোলো। ওই একটা অজুহাত নিয়ে আমাকে গুষ্টি রান্না করাবি, ওইটা চলবে না। আমিও একটা মানুষ। এই এত মাথার তোমার কের জন্য গরম হয় সব সময়? তুই তো কাজই করিস বাড়িতে ওরকম, ঢুকতে বল। পারলাম না, কাই 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 কাই। তুই তো কাজই করিস ওরকম। তুই এখন বলছিস বাজার নিয়ে এসেছিস, আমরা ওখানে খেয়ে এসেছি বলে তুই এখানে আমাকে 10 রকম করিস। তোমাদের কি 14 গোষ্ঠী কি এরম ছিল নাকি? হ্যাঁ, আমার 14 গোষ্ঠী এরকমই ছিল। হ্যাঁ এই ঝগড়াকুটি ছিল? তোমার মা কি ঝগড়াকুটি ছিল? ঝগড়াকুটি আমি ওখান থেকে হয়ে আসিনি, হ্যাঁ? তোদের কালচারে আমি হয়ে গেছি। আমার কালচারে হয়ে হয়ে গেছে। গেছি, কেউ কখনো তোমার মাকে দেখে মায়ের আমার থেকে মনে হয় শিখে তোমার আসে মা না। মানে এরকমই ছিল, ঝগড়াকুটি। এ কি বাল নিয়ে এসেছিস? কালো প্লাস্টিক করে কোনো মাছ নাকি? কথা কম কাও, আগে এদিকে খোলো, টিকিটে খোলো, তোমার জন্য কি আনছি দেখো। আমি কিন্তু কোনো ওইসব পটিয়ে কোনো কিছু করে লাভ নেই। আমি কোনো গরমে রান্না করতে পারবো না। এটা কি, এটা কি, এটা কি হচ্ছে? দেখো কি বাল নিয়ে আইছে, কি করবো না? খোলো নারকল দিয়ে? খোলো খোলো, এটা খোলো খোলো, কি করবো নারকল দিয়ে? বার করো, আমি বলছি। এনো ধরো, এটা ধরো, হাতে ধরা যাচ্ছে না, একটা নাও। জল কি নিচ্ছ নাকি করবো দেখো? নারকল দিয়ে? কেন নিয়ে আইছি? জল নিচ্ছ নাকি দেখো না? মানে আমি নারকল পিঠা খাইছি না বলে? না তুমি দেখো না, জল নিচ্ছে নাকি দেখো। হ্যাঁ নিচ্ছে তো? হ্যাঁ। এবার চলো, এই দুটো নিয়ে গিয়ে চিংড়ি মাছ আনছি। গোলু ওরম করবা না, গোলু ওরম করবা না, গোলু। আল্লাহ তুমি- আমার, এখন আমি নারকল করবো, নারকল বাটবো, রান্না করবো সারাদিন গরমের মধ্যে। তুমি যে নারকল পিঠা খাইছো তখন আমি আমার জন্য আনছিলা, আমার বলছিলা? আমার গরমের মধ্যে দিমাগ গরম না করছে, কিছু বললাম। করার নাই, এখন বানাই দেবা, নারকল ফেলাই দিলে হবে না। আমি নারকল পিঠা আমার খাইতে ইচ্ছা করছে, আমারে বানাই দেবা গোলু। আমিও একটা রক্ত তুমি যা কবা আমি তোমার কথা সব শুনবো। আমার কষ্টটা বোঝ। তোমার কোথায় কষ্ট হচ্ছে? আমি পারবো না, না পারবো না, পারবা। না, তোমার মাও এই পারবো না। কথাই বলতো, পারবো না। আমি শুনছি তোমার মা এই কথাই বলতো, পারবো না, তারপর ঠিক বানাই দিত। আমি আমার মা শুনছি। করে দিত, আমি তার মেয়ে চারদুলো বল করবো না তো করবোই না। না করবা,
বলু আমার ভালো, ওরকম করবো না বলু। আমি চান করা সকাল থেকে এত কাঁচা কুচি বাসন মাজা সব কিছু আজকে করলাম আমি। খাবার পরে এত বাসন হয়েছে সব মাজলাম। তা এই বাড়ির বউ কেডা? তুমি তো। তা তুমি মাজবে না? আমার আমি শরীর আর বাসন দিচ্ছে না, মাজবো। আমি পারবো না। আমি বাসন মাজবো। এখন আমি মাকে চান করাতে যাবো। এখন ওই চিংড়ি মাছ দিয়ে নারকল দিয়ে ওই পিঠে বানাই দেবে আমার। পুজো দেবো, ঘর বাড়ি গুছাবো এখনো। তুমি পিঠে বানাই দেবে আমার, আর তার সাথে ওই কাতলা মাছ ওই যেটা দিয়ে রান্না পিঠে পিঠে দেবো তোর, পিঠে খাওয়া বার করে দেবো তোর লোভিত্রা কোথাকারে। লোকে কি খেয়েছে না খেয়েছে সবকিছুটা দেখেই ওর লোভ হয়ে যায় সারাক্ষণ। আমার তো ইচ্ছা হয় না। তুমি খাইছো তো বলো, আমার তো একটু লোভ হয়। আরে কপাল, আমি লোকের বাড়ি কোথা থেকে কি খেয়েছি তা আমার তো লোভ হয়। আমি রান্না জানি না, আমি দেখিনি কি করে করব। তুমি সব দেখছো, আমি দেখিনি। তুমি ভালো রান্না পারো, তুমি ইউটিউব দেখে দেখে করো। ইউটিউব একটা আলাদা, তোমার হাতের রান্নার স্বাদ হয়, ওর চেয়ে ভালো হবে। আমি বললাম আমি তো, এই রেসিপিটা জানি না। আমি দুটো নারকল এই আনছি। রেসিপিটা জানি না। আমি দুটো নারকল এমনি আনি নাই। তোর মাথায় ভাঙ। আরে আজকে আমার বলে নারকল পিঠে বানাবে। চপ পাল আমার গোলু আজকে নারকল। যদি আমি ওটা করি, আমি যে এক কলস এক রান্না করেছি আমি সব ফেলে দেবো, ফেলে দিয়ে আমি করব। কি রান্না করছো? কাতলা মাছের ঝোল করেছি। সে গো, ও এই এত রকম মাছ ফ্রিজের মধ্যে রাখা, তুই কোন হিসাব করে মাছ নিয়ে আসিস? তোর কি কোথায় লজ্জা মাছ করে আছে? না? আমি জানি না মাছ আছে। সব মাছ আমি ঘরে রাখবো না, সব ফেলে দেবো, সব ফেলে দেবো। কোথায় মাছ আছে? তখন এই মাছ যখন রান্না হবে না, এত রকম মাছ সব উঠোনে যাবে, এগুলো সব ফেলবো। তারপরে সব জেনে ফেলবো। না গুলো 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 দাঁড়ো দাঁড়ো। এত রকম মাছ থাকে, তাহলে কোন হিসাব করে তুই মাছ নিয়ে এসছিস? আমি অল্প টুসকন আনছিলাম। আরে এগুলো তাহলে তোর তোর বাবাকে আবার ডাক, মেরে ফেল, মেরে ফেল বাবাকে। তোর বাবার ছাড়তে তো রান্না কর। তোর বাবার ছাড়তো তো এতগুলো মাছ থাকুক, আবার মাছ নিয়ে আইছিস তুই। কোন হিসাব করে তুই বাজারে যে মাছ নিয়ে আসিস? তোর লজ্জা শরম বলে কিছু নেই? তো ওগুলো কবে তো তুমি তো করে দিচ্ছ না, ওগুলো তো এখন বাসি হয়ে গেছে। আমি কি করি? তোকে এক গামলা কালকে তোকে পাবদা করে দিলাম, আজকে তোকে কাতলা মাছ করে দিয়েছি, সব রকম রান্না করার পরে তুই এখন আবার মাছ নিয়ে এসে বলছিস এই গরমের মধ্যে আমাকে রান্না করতে? তো কি হয়েছে? আমার ওই চিংড়ি পিঠেটা অন্তত করে দাও। আজকে যেটা আনছি ওটা ফ্রিজের মধ্যে ঢুকে দাও। আমার চিংড়ি পিঠেটা করে দাও। আমি কিছু এই গরমে রান্না করতে পারবো না। ওগুলো আমার গলে ভালো। পারবো না, তোকে পুঁতে দেবো জানতো, তোমার- জানতো কেন দেবো আমি? তুমি খাইছো কেন তাহলে? খাইছো কেন? আমি গু খাইছি, খাবি? আমি গু খাইছি ওই বাড়িতে। গু তুমি খাও আমি না। খাইছি, আমি খাইছি। তুই কি করে জানলি আমি খাইনি? তুমি খাও না। আমি খাইছি। তুমি গু খাও না। তোকেও খাওয়াবো গু। থাক গুলো রাগ করে না। আমি খাবি, এক্ষুনি খাবো। তোর জ্বালায় আমি সত্যি সত্যি এক্ষুনি খাবো। ও কপাল, লোকজন সব টাকাতে যায় আমার বাড়ি থেকে। কি কীর্তন চলে সারাদিন, কীর্তন 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 বাড়িতে। এই আইছি আমি বাড়িতে, আমার জীবনটাকে পুরো শেষ করে দিল। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। দুদিনের জন্য লোকের বাড়িতে যে একটু শান্তি পাই তোমার না। মাথাটা খারাপ হয়ে গেছে। এই গরমে কোন মানুষটার মাথা খারাপ হয় না? তো আমি তোমার খারাপ কিছু তোর করছি না। মতন যদি একটা জল্লাই থাকে তাহলে তো আরো মানুষ মরে যাবে। আমার ভালো লাগে না সবকিছু এত খিচির খিচির করলে ওই হয় মাছ না। করে দেবো, যদি তুই সব এই মাছ যদি ফেলিস তাহলে যে আমি ওই মাছ করে দেবো। এগুলো ফেল দেবা? হ্যাঁ ফেলে দেবো। আচ্ছা এগুলো তোর পছন্দ না তো। এগুলো থাকাকালীন তুই যদি মাছ আনতে পারিস তার মানে এগুলো তোর পছন্দ না, তাহলে এগুলো তুই ফেলে দিবি। দিয়ে তোকে আমি ওই কি মাছের পিন্ডি পিঠে বানিয়ে দেবো তোকে আমি। এগুলো আইসক্রিম গুলে যাচ্ছে। তোকে বলেছি না মেয়ের শরীর ভালো না, আইসক্রিম ফাইসক্রিম আনবি না। মেয়ের শরীর ভালো না, বাল ভুগতে হয় আমাকে। সারা রাত ধরে উল্টো দিকে ঘুমাস আর আমার মেয়েকে নিয়ে আমাকে তোমার ঘুরতে হয়। এতক্ষণ বাসক কিছু পাতা করছিলাম রস না, করো রে, একটা চাপড়া ওষুধ দেবে রে, একেবারে ওষুধ রে, কানের মতো। ডাক্তার রে, বুকের মধ্যে তেল ধরো রে, বাল ধরো রে, আমাকে ভুগতে হয়। আবার আইসক্রিম পুন্দা নিয়ে আছে। আর কিছু নাই খাবার? আর কিছু নাই? আর কাজ করে করে নিজে বলি, যে মানে কি কয়, নিজে অন্যায় করলে তাতে কিছু হয় না। আর আমি একটু বাজার করি খাবো কই। অন্যায় পেছন মেরেছে। আর ভালো লাগে না ধর। এই নারকেল কুড়ে নিয়ে যাও, নারকেল কুড়ে নিয়ে যাও, পিঠে বানাই দাও। আমি আর কিছু কব না। এই মাছ খাবি না? মাছ ফেল দেবো, তোমার আমি ফেল দিয়ে আসবো একেবারে। ফেলে দিবি তাহলে। ও ফেলাই দেবো তো, তোমারও ফেলাই দেবো, কিন্তু আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে ভাই। এতক্ষণ আমি কিন্তু মেলা সময় কিছু কই নাই তোমায়। আমি এইরাম দিয়ে দেবো একেবারে, এইরাম দিয়ে দেবো। তুই দিবি কিনা জানি না, তোকে আমি এইরকম দিয়ে দেবো। তোকে আমি এইরকম দিয়ে দেবো, তুই এই দেশের বাইরে যা পড়ে মরবি।
সত্যি সত্যি যখন গায়ের পর ফেলা ছুঁড়ে মারবে তো। এই মাছ খা 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 আয় 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 খা 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 শালাচ্চা খা মাছ খাবে। খা বলো এরকম করবে না, আমার না ভালো লাগে না সবসময়। বলো ছাড়ো না, হয়ে গেছে, একটু কষ্ট করে করতে হবে না। তুমি আমার ভালো বলো না, তোমার হাতের স্বাদ হয়, তোমার হাতে কত ভালো জাদু আছে, ম্যাজিক আছে তোমার হাতে, বুঝছো? তোমার হাতে কত ম্যাজিক আছে, এরকম করবে না বলো। ভগবান যেন আমার দুটো হাত কোনো রকম অ্যাক্সিডেন্টে যেন দুটো হাত কাটা পড়ে যায়, মুছে দি মুছে দি। দুটো হাত যেন কাটা পড়ে ঘামে যায় গেছো আমার। দেখি, ঘামে গেছো, এই বাল সর ঘামে গেছো স্যার, ওই তো কামছে কিছু, ঘামে গেছো। পিরিত মারাই তাইছে ওরা ভালোবাসার কাছে আগুন। কি আগুন? কিরম দেখালে? কিরম দেখালে দেখি, কিরম দেখাও, কিরম দেখালে, কি আরেকবার দেখাও, আরেকবার দেখাও, আরেকবার দেখাও। তোমার আমি খাওনে পাটি ভিকারি পাটি কথা করে তোমার হাতে জানো কত মেলা স্বাদ হয় জানো, আমি সবার চোখ করে সকলের কল্পনা করলো। সোনাগুলো ওগুলো ভালো, একটু পটো নাই কেন, সিঁদুর পটো নাই কেন? আমি আছি না এখনো, আমি আছি তো এখনো। হ্যাঁ, চোখ মুখ কিরকম লাগছে তোমার? হ্যাঁ, তোর জ্বালায় এরকম হয়ে যাচ্ছে আরো। আমার জ্বালায় হচ্ছে না, তুমি ভালো করে মাছ মাংস খেতে হবে, তাহলেই তো হয়। বল খেয়ে খেয়ে আমি পিন্ডি চটকে যাচ্ছে, ফ্যাটি লিভার বেড়ে যাচ্ছে। তুই আমাকে খাবি খাবি মেরে ফেলছিস। না খালি ফ্যাটি লিভার হয়, না খালি খেলে ফ্যাটি লিভার হয়। না বড় খেলে। ডাক্তার আইছে রে, বিলেট ফেরত ডাক্তার। আমার পেট দেখো, আমি এত খাই, কোনদিন দেখছো আমার কিছু লিভারও বাড়ছে? হ্যাঁ, ভুগবি খুব তাড়াতাড়ি ভুগবি। বলছিস না তোকে তো আমি এর মধ্যেই ডাক্তার দেখাতে নিয়ে যাবো। তোর পেটে জ্বালা করছে না? কেটে বলছে উল্টো পাল্টা কথা কবে তো এক দেবো। আমি কি বলছি, কি বলছি? আমার একদিন ওই যে রাত্রিবেলা ওই টকমক দিয়েছিলে, আমার তাই অ্যাসিড হয়েছে, তাই। তো কথা বলবি না, তোর রোজ পেটে জ্বালা করছে। কে বলছে এটা? আল্ট্রাসোনোগ্রাফি করতে হবে, ডাক্তার দেখাতে হবে। তুমি আমার খাওয়ার নিজের কথা কথা কবে মিলিয়ে না? নিবি। তোকে যদি বিছনায় না ফেলেছে এই রোগ এই খাওয়া, তাহলে আমার নামে তুই কুত্তা পুষবি তোর গেটে। আমি যদি ডাক্তার দেখাই, তো যদি রোগ না বেরিয়েছে তা আমার নামে কুত্তা পুষবি তুই। কুত্তা কুত্তা এত মাছ মাংস, কালকে মুরগি আজকে খাসি। বাবা যে ছোটবেলা থেকে খাওয়ায়নি না, বাপ খাওয়ায়নি তো, খাওয়ায়নি। তোমার এই যে একটা জিনিস দেখা, তুমি এরকম করো তো, দেখা তোমার কিরম একটা কিরম দেখায় দেখি। দেখতে পিছিয়ে দিচ্ছি। ভাই ভালো লাগছে না আমার। তুই টোকো রান্না করো কিন্তু করে গেলে। দেখতে। আমি নারকেল কাটে দিচ্ছি, ঠিক আছে? আমি নারকেল কাটে দিচ্ছি, চিংড়ি মাছ দিয়ে পিঠে বানাই দেবো। আমার লোভ হয়েছে গুলো, আমার লোভ হয়েছে, আমার গুলো বলো। আমার ছুঁকু, তুমি যা এত খাবা। বিচ্ছিরি হয় না রান্নাটা, তুই ভাবতে পারবি না। না আমি শোনো না, আমি চিংড়ি পিঠে খুব বিচ্ছিরি হয়। আমি দেখে নিয়েছি তো, আমি জানি। এত তুমি এটা বিচ্ছিরি বানাই দেবা, খেলে শোনো পুরো চিংড়ি মাছটাই নষ্ট হয়। তোমারে আজকে 12 মন্দিরে নিয়ে যাবো বিকেলবেলা, ঠিক আছে? ঠিক আছে, এবার খুশি? আর অনেক কিছু কিন দেবো তোমার, অনেক কিছু মেলা কিছু কিন দেবো, ঠিক আছে? আর রাগ করবো না, গলু ভালো, তাড়াতাড়ি যোগ করে আনা নারকেল রান্না তুই তো করতে হবে। বলতে পারিস আমার গলু ভালো, আমি কবে বলবো আমার ধরতেটা ভালো? আজকেই কবা তুমি, আজকেই কবা তুমি, হ্যাঁ না? মরার দিন পর্যন্ত তো আমার আইসক্রিমটা গলে গেল, কোথায় ফেলাই দিলে? কোথায় কোথায় ফেলালে এগুলো? দেখি এরকম ফেলাই দেয় পয়সার জিনিস। খবরদার দিবি না। ফ্রিজে ডিপের মধ্যে রেখে দাও। দেখ একটা প্লাস্টিক কোথায় আটকায় ঝুলছে, দেখ এখানে পেরেকের মধ্যে আটকায় গেছে, দেখো এই গেল, এই দেখো পেরেকের মধ্যে আটকায় গেছে। গলু গলু কম করতে ভালো লাগে না। না তোর না, আমার ফ্রিজের সাথে? মধ্যে, ফ্রিজের মধ্যে পারবো না ঢুকাই আমি। দাও। ও হো, এই চিংড়িতে আজকে যা লাগবে না, না জমায় খাবার দাওয়া হবে আজকে, পিঠে জমের মতো মেয়েটা কিরকম বড় বড় ওদের বাড়ি বানাই দেবো। হ্যাঁ, খেলতে? মেয়েটা কিরকম ওদের বাড়ি দৌড়ে খেলতে দেখেছিস? চলে গেল, কখন গেল? বাবা দেখলি না ঘরে নেই, চলে গেছে। তোর আওয়াজ পাচ্ছি তো। ও জমাই যাবে আজকে রে। জমাই যাবে। এই নারকেল একটা পড়ে রয়েছে। যাই হোক, বলবো আজকে চিংড়ির পিঠে খাবো, আর কাতলা মাছের মনে হয় কারি ফাড়ি হবে। তো আর অ্যাকচুয়ালি দুদিন হচ্ছে আমি খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, কারণ সেদিনকে আমি চলে এসেছিলাম, সেদিনকেও হয়নি। এবার বাড়িতে যেদিনকে আইছি সেদিনকে আমার ফ্যান ভাত করে খাইতে হয়েছে, ঠিক আছে? যেহেতু করবে কেটা, তো যার জন্য হয় নাই। তো আজকে কিন্তু জমায় খাওয়া দাওয়া হবে। এই নারকেল নিয়ে আইছি, নারকেল দিয়ে আর দিয়ে চিংড়ি মাছের পিঠে বানাতে হবে।